মা, কাল থেকে আমার স্কুল শুরু। বাবাকে বলবে আমাকে যেন স্কুলের জন্য নতুন জামা কিনে দেয়। তোর বাবা তো অনেক চেষ্টা করলো এ কয়দিন তোর নতুন জামা কিনে দেওয়ার জন্য। এখনো তো চেষ্টা করছে রে। যদি টাকা পায় তাহলে তোর জন্য নতুন জামা কিনে আনবে। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে দেখ। ঠিক আছে মা। ক্যাজা অনেক মনে আশা নিয়ে ওদের বাড়ির সামনে বসে রইল। অন্যদিকে ক্যাজার বাবা মোড়লের সামনে অনেক আশা নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো? তোমার কাজ তো শেষ, তুমি আমার সামনে থেকে সরছো না কেন? জি, আপনাকে না কাল বলেছিলাম আমাকে আজ কিছু টাকা দেওয়ার জন্য। আমার ছেলেটা নতুন স্কুলে যাবে, ওকে নতুন স্কুলের জামা কিনে দিতে হবে। ওরে বাবা, তোর ছেলে আবার স্কুলেও পড়ে না গিরি? জি হুজুর, আপনার ছেলে যেই স্কুলে পড়ে আমার ছেলেও ওই একই স্কুলে পড়ে। ওরে বাবা, চাষা বসার ছেলেটাও আবার স্কুলে যেতে শুরু করেছে দেখছি। তোদের দেখি শখ কম না রে। দুবেলা ঠিক মতো খেতে পারিস না, তার আবার স্কুলে পড়ার শখ জেগেছে। যা এখান থেকে, কোনো টাকা দিতে পারবো না। কিন্তু মোড়ল মশাই, আমি আমার ছেলেকে নতুন জামা কিনে দিতে না পারলে ওর স্কুলের স্যার ম্যাডামরা ওকে বকবে যে। বকলে বকবে, তাতে আমার কি? তুই এখান থেকে যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব তোকে? আমি আপনার এখানে এত বছর ধরে কাজ করি, তবু আপনি আমাকে এতটুকু বিশ্বাস করছেন না মোড়ল সাহেব? বিশ্বাস? তোদের মতো ছোট লোকদের আমি কখনো বিশ্বাস করিনি আর করবও না। যা এবার। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, লাগবে না আপনার সাহায্য। মোকলেস শিয়াল মন খারাপ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাবা, আমার জামা এনেছো? স্কুলের নতুন জামা? না রে বাবা, অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তুই তোর এই অধম বাবাকে ক্ষমা করে দিস বাবা। তুমি এভাবে বলছো কেন বাবা? আমার নতুন জামা লাগবে না, পুরনো জামা পরেই আমি স্কুলে যাব। পরের দিন বনের সব পশু পাখিরা নতুন জামা কাপড় পরে স্কুলে গেল, কারণ সেদিন ছিল বছরের পহেলা দিন। কিন্তু ক্যাজা পুরনো জামা পরেই স্কুলে গেল। তোমাদের সবাইকে বছরের প্রথম দিনে নতুন জামা কাপড় পরতে দেখে খুব ভালো লাগছে। এই ছেলে, তুমি একাই দেখছি ক্লাসে পুরনো জামা পরে এসেছো কেন? না মানে স্যার। এই, বাকিরা সবাই বসো। আর এই ছেলে, তুমি বলো, আমতামতা না করে বলো কি হয়েছে তোমার? আসলে স্যার, আমার বাবা অনেক গরিব। উনি অনেক চেষ্টা করেছেন আমার নতুন জামা কিনে দিতে, কিন্তু অভাবের কারণে আমার বাবা আমার নতুন জামা কিনে দিতে পারেনি। আমি তোমাকে চিনেছি। তোমার কাছ থেকে তো আমি স্কুলের বেতনও কম নেই, আর সামান্য একটা নতুন জামা তুমি কিনতে পারছো না। তোমার জন্য তো স্কুলের বদনাম হয়ে যাবে। বের হও, তুমি বের হও আমার ক্লাস থেকে। তোমাদের মতো গরিব বাচ্চাদের এই স্কুলে রেখে আমি আমার বিদ্যালয়ের বদনাম করতে চাই না। বেরিয়ে যাও তুমি। ঠিক আছে স্যার, আমি বের হয়ে যাচ্ছি। হ্যাঁ যাও, আর নতুন পোশাক কেনার আগে তুমি স্কুলে ঢুকতে পারবে না, এই আমি বলে দিলাম। ক্যাজা মন খারাপ করে স্কুলের বাইরে একটি গাছের নিচে যেয়ে বসলো। কিছুক্ষণ পর ক্যাজার কাছে হরিণছানা চুসকি এলো। শেষ ক্লাসে লেখাটা তুই লিখতে পারিসনি ক্যাজা, তাই না রে? এই নে, আমার কাছ থেকে আমার খাতা দেখে বাকি লেখাটুকু তুই লিখে নে।
সত্যি চুস্কি, তুমি আমাকে তোমার খাতা দেখে লিখতে দিবে? হ্যাঁ হ্যাঁ, আর দেরি না করে এক্ষুনি লিখে নে। তুমি অনেক ভালো চুস্কি, তুমি অনেক ভালো। ক্লাসের কেউ আমার সাথে কথাই বলে না, আমি গরিব বলে। কিন্তু তুমি তো একবারেই আমার সাথে কথা বলতে এলে। ওসব নিয়ে আমি একদম মাথা ঘামাই না। আমার যাকে পছন্দ আমি তার সাথে কথা বলি, তাই তো আমি তোমার সাথে কথা বলতে এলাম। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। তুমি কি আমার বন্ধু হবে? কেন হব না, নিশ্চয়ই হব। ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা দুজন বন্ধু হলাম। চুস্কি আর কেজা এরপরে দুজন বন্ধুর মতো মিশতো আর একে অপরের সাথে খেলা করত, আর দুজনে একসাথে স্কুল থেকে বাড়ি ফিরতো। ঠিক এরকমই করে একদিন ওরা স্কুল থেকে বাড়ি ফিরছিল। কি একটা সাইকেল এদিকেই আসছে, তুই সরে দাঁড়া। কি বললি? শুনিনি ভালো করে। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, সাহায্য করো, আমার বন্ধুকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কে কোথায় আছো? আসো, বাঁচাও বাঁচাও। কয়েকজন ধরাধরি করে চুস্কিকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু কোথায় কোথায় আমার মেয়ে কোথায় কোথায়? আপনি একদম চিন্তা করবেন না, আপনার মেয়ে এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ভালো আছে। ধন্যবাদ ধন্যবাদ ডক্টর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ যদি দিতেই হয় ওই কেজাকে দিন। কেজা নিজের গায়ের রক্ত দিয়ে আপনার মেয়েকে বাঁচিয়েছে। ও যদি সময় মতো রক্ত না দিত তাহলে আপনার মেয়েকে বাঁচানো যেত না। আমি দুঃখিত কেজা, আমি অনেক দুঃখিত। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম। তোমার গায়ের পোশাক দিয়ে আমি তোমাকে বিবেচনা করেছিলাম। আসলে ধনী গরিব এটা শুধুমাত্র একটা পোশাক। পোশাকটাকে ছুঁড়ে ফেলে দিলেই আমরা আসলে সবাই মানুষ। পোশাক দিয়ে তাই কাউকেই বিচার করা ঠিক নয়। এরপর স্যার কখনো আর কাউকে কটাক্ষ করেননি, কাউকে ছোট বড় ভেদাভেদ করেননি। কেজাও প্রতিদিন স্কুলে গিয়েছে, তবে এর মধ্যে কেজার বাবা কেজার জন্য একটা নতুন জামা কিনে এনেছে। কেজা প্রতিদিন এখন সেই নতুন জামা পরেই স্কুলে যায়। তো বন্ধুরা, ঝটফট কমেন্ট করে বলে দাও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। যাদের ভালো লেগেছে তারা কিন্তু চ্যানেলে একটা লাইকও দিয়ে দিও ওই ভিডিওতে। আর তোমরা যারা নতুন, তারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনেও একটা ক্লিক করে দিও। আল্লাহ হাফেজ, বাই বাই।